দুর্নীতিগ্রস্ত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলের গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির 3 মাসের অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তার তেজগাঁও কার্যালয়ে এই রিপোর্ট হস্তান্তর করেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি ঐতিহাসিক দলিল, এটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। বিস্তারিত খোরশেদ আলমের রিপোর্টে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলের দুর্নীতি, লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র রিপোর্টে পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটি গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হওয়ার তথ্য পেয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস কমিটির প্রতিবেদনকে যুগান্তকারী আখ্যা দিয়ে বলেন, এটি জনসাধারণের জন্য প্রকাশ করা উচিত এবং পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। শিক্ষা ব্যবস্থার সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে সকল বিষয়ে পাঠ্যকে দরকার। জিনিসটা শুধু বোঝার জন্য যে এটা কিভাবে হয়, কেন হয়, এটাকে জানার জন্য। প্রধান উপদেষ্টা প্রতিবেদনটিকে ঐতিহাসিক দলিল হিসেবে আখ্যা দেন। এটা ঐতিহাসিক দলিল কি বলার জন্য, এটা তো ঐতিহাসিক দলিল শুধু তথ্যপত্রের ভিত্তিতে এবং বিভিন্ন অংশীজনের মতামত একত্র করে আজকে যে শ্বেতপত্রটি আমাদের সামনে আছে তা শুধুমাত্র অতীত ও বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করছে না, একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার বৃদ্ধিও রচনা করেছে। শ্বেতপত্রে প্রস্তাবিত যে সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। সরকারের হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে জানান কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা খুবই উন্মুক্তভাবে এবং স্বাধীনভাবে, সরকারের কোনো হস্তক্ষেপ এটার ভিতরে ছিল না, সেহেতু কেউ এটার ভিতরে রাজনৈতিক কূটকৌশল খোঁজার চেষ্টা যাতে না করে, আমরা তথ্য এবং উপাত্তের ভিত্তিতেই যেন আলোচনাটা আগামী দিনে করতে পারি সেটার আমরা চেষ্টা করব। কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান অর্থ পাচারে জড়িতদের আইনের আওতায় এনে বিচার কাজ শুরু করারও পরামর্শ দেন। বিভিন্ন ধরনের কারসাজি করে প্রকল্পের অপব্যয় বাড়ানো হয়েছে এবং পরবর্তীতে যেটা দেখা গেছে যে প্রথমে যেসব ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে সেখানে যে রিটার্ন যেটা নিয়ে হিসাব করা হয়েছে, ইকোনমিক, ফাইন্যান্সিয়াল, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, এগুলোকে কোনো পরিবর্তন না করেই এগুলোর আকার বাড়ানো হয়েছে। এটার একটা বড় টাকা বাইরে চলে গেছে। আমরা একটা হিসাব করেছি যে এটা প্রায় 16 বিলিয়ন ডলার পরে এটা গিয়েছে। কমিটির আরেক সদস্য একে এনামুল হক বলেন, গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির 40% অর্থ লুটপাট হয়েছে। মোটামুটি ভাবে 10-15 বছরে যেটা দেখেছি সেটা হচ্ছে প্রায় 7 লক্ষ কোটি টাকা এডিপি এক্সপেন্ডিচারের হাইয়েস্ট 40% দুর্নীতির অংশ। বিদ্যুৎ খাতের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন কমিটির সদস্য এম তামিম। বিদ্যুৎ ও জ্বালানি খাতটা সবচেয়ে বহুল আলোচিত। বাংলাদেশের গত 15 বছরে আমরা যে আমি বলবো যে করাপশন ড্রিভেন পলিসি, আসলে মূলত যে উন্নয়নটা হয়েছে পুরোটাই ক্রাইসিসের মধ্যে করাপ্টেড পলিসি ইমপ্লিমেন্ট করেছে। 30 বিলিয়ন ডলারের মতো খরচ হয়েছে আমাদের খালি জেনারেশন সেক্টরে। তো সেখানে 10% কিকব্যাক ও 3 বিলিয়ন ডলার কিকব্যাক হয়েছে। অনেকে বলে এটা 20% তাহলে তো 6 বিলিয়ন। তো এটা হচ্ছে লেভেল অফ মানে করাপশন। কমিটির অন্যান্য সদস্যরাও স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলের দুর্নীতির চিত্র তুলে ধরেন। ট্যাক্স এক্সেম্পশন আছে প্রায় 6% অফ জিডিপি এবং ট্যাক্স এক্সেম্পশন গুলো কোনো যৌক্তিকতা ছাড়া, রেশনালাইজেশন ছাড়া, সেখানে কিন্তু কিছু কিছু গোষ্ঠীকে, যেটা আমরা রিপোর্টেও দিয়েছি, অনেক পরিমাণে ট্যাক্স এক্সেম্পশন দেওয়া হয়েছে। এবং এই ট্যাক্স এক্সেম্পশনটা যদি আমরা অর্ধেকে নামিয়ে আনতে পারি একটা রেশনালাইজ করে, তাহলে আমাদের শিক্ষা বাজেট ডাবল করা সম্ভব, এখনকার যে হেলথ বাজেট সেটি আমাদের 3 গুণ করা সম্ভব। সরকারের ক্ষেত্রে এরকম একটা প্রবণতা ছিল যে তারা পাবলিক ইনভেস্টমেন্টকে যতটা এনকারেজ করার চেষ্টা করেছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট হয়তো অতটা বা যেরকম হয়নি। সে কারণে দেখতে পেয়েছি আমরা গত 15 বছর ধরে প্রাইভেট ইনভেস্টমেন্টের কিন্তু মোটামুটি একই জায়গার মধ্যে রয়ে গেছে। দুর্নীতির দুষ্টচক্র সব স্তরে গেড়ে বসেছে। রাজকোষে পুরোপুরি জমা হয়নি করদাতার টাকা। উন্নয়নের নামে ভ্যানিটি প্রকল্প অগ্রাধিকার পেয়েছে। অনিয়ম নিয়ম হয়েছে। অযোগ্য মেধাকে হারিয়েছে। সরিষার ভিতরে ভূতের রাত চলেছে। রিপোর্ট হস্তান্তর অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং সিনিয়র সচিব লামিয়া মুর্শিদ উপস্থিত ছিলেন। প্রতিবেদনটি শিগগিরই জনসাধারণের জন্য প্রকাশিত হবে। খোরশেদ আলম, বাংলাদেশ টেলিভিশন।
এদিকে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে অর্থনৈতিক শ্বেতপত্র নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। অর্থনৈতিক শ্বেতপত্র বিষয়ে প্রেস সচিব বলেন, এটি ব্যাপক অন্তর্ভুক্তিমূলক একটি প্রতিবেদন, যেখানে সব বিষয়ের উপর আলোকপাত থাকবে। এটার একটা নামও দিয়েছেন ওনারা এই রিপোর্টটার, ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ। যে উন্নয়নের যে গল্পটা করেছিল সেটাকে ওনারা আসলে পোস্টমর্টেম করেছেন। এই পোস্টমর্টেমের মাধ্যমে যেটা বেরিয়ে আসছে এটা একটা ভয়াবহ চিত্র। আমাদের চোখের সামনে, পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে, একটা লুটপাট তন্ত্র জারি হয়েছে এবং আনফরচুনেটলি আমাদের অনেকে এটার বৈধতাও দিয়েছেন। তো যার ফলে যেটা হয়েছে যে এটার আলটিমেট আউটকামে আপনারা দেখেছেন কত বিলিয়ন ডলার এটা বাইরে সাইফন অফ হয়েছে। এটা ওরা একটা এস্টিমেটও দিয়েছে। আমরা আশা করছি এটা খুবই কম্প্রিহেন্সিভ একটা রিপোর্ট হবে এবং সব কিছুতেই পরেই এটার একটা আলোকপাত থাকবে। যে এই টাকাগুলো বাইরে চলে গেছে এটা আমাদের গভর্নমেন্টের একটা অন্যতম কমিটমেন্ট। এই টাকা যেভাবে হোক আমরা এটা ফেরত আনার চেষ্টা করব এবং সেই অনুযায়ী ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে, কথা হবে। আর সেকেন্ড হচ্ছে যে টাকাটা কিভাবে ফেরত আনা যায়। এটা অবশ্যই কষ্টসাধ্য কাজ, বাট এটা আমাদের একদম টপ